মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন দারুণ মুচমুচে আলু পকোড়া। বাইরে একদম ক্রিস্পি আর ভিতরে নরম আলু গরম চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আলু পকোড়া রেসিপি। পকোড়া বানানোর জন্য কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আলু মিহি করে, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে দিয়েছি একটা ডিম। তারপর দিয়েছি একটা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা ছাড়া তো আমার চলেই না। তো সবগুলোকে মিক্স করে নিয়েছি। এখন দিব 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা। চালের গুঁড়া দিলে মুসমুসে হয় আর ভিতরটা নরম হয় ময়দা দিলে। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন। আমার হাজব্যান্ড পছন্দ করে তাই আমি ময়দাটা একটু দিয়েছি। তো পুরো ভিডিওটির সাথে থাকুন। কম উপকরণ সহজ আয়োজন আর স্বাদেও একদম অসাধারণ। দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে। বিকেলের নাস্তায় পরিবারের সবাইকে চমকে দিতে এই আলু পকোড়া একবারে বানিয়ে দেখুন। আপনার বিকেলের নাস্তা আলু পকোড়া কেমন লাগে? আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয়। তার জন্য যদি প্রতিদিনে বানাই, সে প্রতিদিনই এই আলু পকোড়াটা খেতে চায়। মুচমুচে আর ভিতরটা নরম। আমার কাছেও বেশ ভালো লাগে। আমার মেয়েও তো। পরিবারের সবাইকে নিয়ে বিকালের নাস্তা এভাবে যদি খাওয়া যায়, আসলে সব কিছু জমে যায়। এটা দেখতেই ভালো লাগে। পরিবারের সবাই মিলে যে এই মজা করে আনন্দ করে কোনো কিছু বানিয়ে দিলে খায়, এটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আমার পরিবারকে আমি খুশি রাখতে পারলে আমার এটাই সন্তুষ্ট লাগে। আমি তো খুশি, আমার পরিবারও খুশি, এটাই হচ্ছে সবচাইতে বড়। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর মতামত জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।